বড়বাবু আজকে এই মাছ আর কচু নিয়ে এসে বলল, এটা ভালো করে রান্না করো তো। আর বললো এই মাছটা কিন্তু অনেক দামি, একটু ভালো করেই রান্না করবে। এর কথায় চলে আসলাম ঝটপট রান্না করতে। তো চলো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাছটার নাম কি বলো তো? সুরমা মাছ। আমি যদিও বা এর আগে নাম শুনিনি আর খাইও নি, আর এটা কিন্তু আমার প্রথমবার, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো দেখো এখানে কিন্তু আমি মাছগুলো কেটে ভেজে রেডি, আর কচুটাও সেদ্ধ করে নিয়েছি। আর দেখো এখানে জিরে বাটা, আদা বাটা, কয়েক টুকরো রসুন বাটা আর হলুদ নিয়ে নিয়েছি। আর সাইডে রাখা টমেটো কুচি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু পাঁচফোড়ন, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো দারচিনি আর দুটো এলাইচি ফল। এবার এতে দিয়ে দেবো একটু লবণ, তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর তার মধ্যে কড়াই বসিয়ে দেবো, দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দেবো। এটা অবশ্য আমার মাছ ভাজা তেল। তেলটা গরম হয়ে গেলেই এতে দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো সেই ব্যাটারটা, দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসে আর একটু তেল ছাড়ে। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা ততক্ষণই নাড়াচাড়া করবো যতক্ষণ না এটা মশলাটার সাথে একটু ভাজা ভাজা হয়ে যায় আর কি, একটু মিশে যাবে। এটাকে ভালো করে নাড়তে হবে অল্প আঁচে, যাতে লেগে না যায় মশলাটা। তারপরে এতে দিয়ে দেবো সেই সিদ্ধ করা কচুগুলো, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। অল্প মিডিয়াম আঁচেই ভালো করে কষিয়ে নেব, নয়তো কচুগুলো সব গলে যাবে, কারণ আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো এভাবে কিছুক্ষণ 5-7 মিনিট নাড়তে হবে। তারপরে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। তারপরে হয়ে গেলে এতে দিয়ে দেবো গরম জল। আমি গরম জলটা আগে থেকে এখানে করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দেবো। তারপর গরম জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর তরকারিটা ফুটে উঠলে এতে দিয়ে দেবো সেই সুরমা মাছ। আর এখন দেখো আমার কিন্তু মাছের তরকারিটা পুরো রেডি। তো তোমরাও কিন্তু একবার এরকমভাবে ট্রাই করতেই পারো, আর বলো অবশ্যই কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। বাই।